নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থও আছেন। যে গরম পড়েছে, কি খাবো না খাবো ভেবে পাই না। বিশেষ করে রাতে রুটি খাবো কি দিয়ে। এই ভাবতে ভাবতে বাজারে আজকে বরবটি আনা হয়েছিল বাজার থেকে। তো সেই বরবটিকে একটা তরকারি করার জন্য বসে পড়লাম। যদিও এতে অন্য কোনো সবজি তেমন দেইনি, শুধু আলু দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়ে একটা মাখা মাখা রুটি খাওয়ার তরকারি করেছি। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। চলুন কিভাবে করলাম। বরবটিগুলো দেখুন, ওই কালো বরবটি সবুজ বরবটি মিলে একসঙ্গে 200-250 গ্রাম মতো এনেছিলেন। সেটাকে কুচো করে কেটে নিয়েছি, আর একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে। সব কিছু একসঙ্গে ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটাকে আলাদা করে ভাজারও কোনো দরকার মনে করিনি। এবারে কি করেছি, কড়াইতে অল্প তেল দিয়ে, সর্ষের তেলই দিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু 2 কাঁচা লঙ্কা চেরা, সঙ্গে কালো জিরে ফোড়ন দিয়ে এইবারে আমি আজকে বুদ্ধি করে একটা নিজে দিয়ে দিলাম সামান্য একটু হিং ফোড়ন। নিরামিষও করতে পারেন এটা, তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন। আমি আসলে প্রথমে পেঁয়াজ কেটে ফেলেছি, কিন্তু তাও মনে হলো একটু হিং ফোড়ন দেবো। হিং আর আদা, আর এই দুটো দেওয়াতেই কিন্তু বন্ধুরা সত্যি বলছি তরকারি স্বাদটা কিন্তু অনেক বেড়ে গেছে। তো হিং আর আদা ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিলাম সমস্ত ওই কেটে রাখা ধুয়ে রাখা সবজিটা, আলু, বরবটি এবং পেঁয়াজ দিয়েছি। কাঁচা লঙ্কা কিছুটা তো তেলে, এবার আরও 2-1টা কাঁচা লঙ্কা এর মধ্যে প্রয়োজন মনে করলে আপনারা দেবেন। দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে দিলাম। কড়া যেমনি সোজা, আর খেতেও কিন্তু রুটি খাওয়ার জন্য বিশেষ করে খুবই ভালো। রাতের বেলা আসলে গরমে তেমন কিছু রিচ খেতে ইচ্ছা হয় না, তো ওই জন্য হালকাভাবেই এটাকে করলাম। তো দিয়ে দিলাম এবারে একটা টমেটো বেশ কুচি করে কেটে রেখেছিলাম, সেইটাকেও সব কিছু দিয়ে এবারে মাখাজোখা জল খুব সামান্য দেব। ওই আদা ধোয়া যে জলটা বাটিতে ছিল সেইটা দিয়ে দিলাম সামান্য করেই, আর প্রয়োজনে যদি লাগে আর একটু দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। রাত্রিবেলা রুটি বা দুপুরবেলাও ভাতের সঙ্গে, বিশেষ করে একটু ডালের সঙ্গে অনেক সময় ছোটোখাটো একটা তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। শুধু ডাল ভাত খেতে আমার যেন কেন ভালো লাগে না, হয় ভাজাভুজি নয় একটা নিরামিষ কিছু তরকারি বা এই ধরনের তরকারি হলে ভালোই লাগে। কথা বলতে বলতে মোটামুটি মিনিট 4-5 সেইভাবে চাপা দিয়ে রেখেছিলাম। মাঝখানে আরেকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে সব কিছুই। এবারে প্রায় শেষ দিকে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাও আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে মনে হলো একটু চিনি দিলে ভালো লাগবে। চিনিটা দিয়ে মিশিয়ে দিলাম। তারপর লাস্টে একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাও না থাকলে না দিলেও চলবে, গরমে সবসময় ধনেপাতা ঘরে থাকে না, আমার আছে বলে দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে টিশিয়ে শেষ করে দেবো ঢাকনা দিয়ে। দেখুন দেখতে কিন্তু তরকারিটা দেখতেও যেমনি ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। বন্ধুরা ইচ্ছে করলে কিন্তু আপনারাও এই রকম যে কোনো চটজলদি রান্না বরবটি দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছে একটা ছোট বাটিতে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ধন্যবাদ।